মিথ্যে লোভ দেখায় এই তৃণমূল, কাগজে বিজ্ঞাপন দিচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যে বিরাট উন্নতির পরে এবার শিল্প গড়বে বাংলা বলে এটা বিজ্ঞাপন। শিক্ষা স্বাস্থ্য কোন জায়গায়? পুরো শিক্ষা দপ্তর জেলে। স্বাস্থ্য কোথায়? একটা ডাক্তারকে মেরে মুখ লুকোচ্ছে। কারা কারা মার্ডারার, আরও কারা ষড়যন্ত্র করেছে তারা ঘাপটি মেরে বসে রয়েছে। সুপার নিউমারিক পোস্ট তৈরি করে পরিষ্কার 26,000 ছেলে মেয়ে চাকরি যাবে যাবে হয়ে ঝুলছে। এই বিজ্ঞাপন, মিথ্যে বিজ্ঞাপনটা দিতে লজ্জাও লাগলো না। শিল্পপতিরা জানেন তারা রেই কি করতে আসছেন। এই সরকারটা গেলে এরা চোর বান্ধব সরকার, ক্রিমিনাল বান্ধব একটা সরকার। শিল্প করতে গেলে সঠিক পরিবেশ লাগে, এলাকায় শান্তি লাগে, ক্রিমিনাল নিশ্চিহ্ন হওয়া লাগে, পুলিশকে কড়া হতে হয়। যোগ্য লেবারটুকু শুধু রয়েছে যারা যোগ্য। এক গাদা শিক্ষিত ছেলে মেয়ে চাকরি বাকরি পাচ্ছে না, তার মা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, রোজগার নেই বলে। আর ছেলে আর মেয়ে যদি শিক্ষিত হয় ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। যারা অত পড়াশোনা করেনি তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। এটাই শিল্পবান্ধব পরিচয়। এরা ক্রিমিনাল বান্ধব একটা সরকার। আপনি জাস্টিস চাই বলে আপনাকে খুনের ধারায় জেলে পুরে দেয়। এটা কি শিল্পপতিরা জানে না? মানুষ যেখানে রাত জেগেছিল তাদেরকে জেলে পুরেছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্পপতিরা জানেন না। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গ নিশ্চয়ই শিল্পবান্ধব, যেখানে চুরিটাকেই এই রাজ্য সরকারের তৃণমূল শিল্পের জায়গায় নিয়ে গেছে, তার অনুকূল রাজ্য। আমার মনে হয় এই শিল্পপতিদের দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে ফেলেছে। তিনিও ভেবেছেন তাদের মতো এই দুর্নীতি শিল্পী এরাও।